আজকের বানিয়ে নিলাম ট্যাংরা মাছ একটু অন্যভাবে। সবসময় একভাবে খেতে ভালো লাগে, তাই একটু অন্যভাবে বানিয়ে নিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি কিছু, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। ভালো করে উপর নিচ করে মাখিয়ে নিলাম মাছটাকে। মাছটার মধ্যে ডিম হয়েছে, ডিমওয়ালা মাছ আরও বেশি টেস্ট হয়। এখানে এই রেসিপির জন্য বেগুন নিয়ে নিয়েছি, একটা সরু সরু করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর ধনেপাতা, টমেটো পেস্ট, টক দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি 2 চামচ সর্ষে বেটে। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর বেগুনটা প্রথমে ভেজে নেব। ভালো করে বেগুনটাকে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে চেড়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। একবার ট্যাংরা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুটো কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চালা করা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 2 চামচ, কাজু বাদাম বাটা দিয়ে এটাকে মিক্সড করে একটু কষে নেব। কষাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আর একটু উপর নিচ করে নেড়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবারও একটু কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে কষতে হবে। উপর নিচ করে ভালো করে কষে নিলাম। কষাটা হয়ে গেছে আর চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম টক দই। এখানে আমি 1/2 কাপেরও কম টক দই দিলাম, দিয়ে আবারও একটু কষে নিলাম। এখন কষাটা হয়ে গেছে, এখন অল্প করে জল দিয়ে কষে নিলাম। নিয়ে এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি রাখতে চাই। এখন জলটা দিয়ে চারিদিকে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ফোটার অপেক্ষা করব। এখন ফুটে উঠেছে, আর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিলাম। একটু ফোটার পরে বেগুনটা দিলাম। বেগুনটা দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে ফুটে উঠেছে, ফুটছে এখন। আর এখন এবারে ধনেপাতা ছড়িয়ে দেব উপর দিয়ে আর একটু নেড়ে দিলাম। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে দারুণ লাগছে আর টেস্টও দারুণ। ট্যাংরা মাছের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না।